আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, সবকিছু কুটে বেছে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখুন, এখানে কিন্তু আমি ঢেঁড়স রান্না করব। ঢেঁড়সটা কিন্তু একই সাইজের আমি কেটে নিয়েছি। এখানে 2টা ডিম নিয়েছি, আমি পেঁয়াজ কুচাই নিয়েছি। দেখুন আমি কিভাবে রান্না করে, আর এখানে মশলাপাতিগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখেছি। আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম। দেখুন আমি এখানে 200 পাওয়ারে দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে আমি কারেন্টে ছিলে রান্না করব। তো দেখুন, এখানে কিন্তু আমি একটি পাত্র বসিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর একটি লাইক দিবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আমি 2টা ডিম আগে ভেজে নিব। যারা আর কি ভেন্ডি খেতে পছন্দ করে না, তো আসলে এটা কিন্তু একদম অন্যরকম একটি স্বাদের সবজি রান্না। সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো আসলে আমরা কিন্তু ভেন্ডি অনেক রকম ভাবে রান্না করি, অনেকে কিন্তু রান্না একদমই মোটেও খেতে চায় না। তা আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। এই ভেন্ডি বলেন, ঢেঁড়স বলেন, যেটাই বলেন না কেন, এটা আমি কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এত মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন, এখানে কিন্তু আমি 2টা ডিম সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর তারপর দেখুন, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অবশ্যই সরিষা তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। আমরা কিন্তু অনেকেই আছি যে ভেন্ডি ভাজিটা অনেক পছন্দ করি, কিন্তু রান্নাটা এটা একদমই পছন্দ করি না। তো আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই ট্রাই করবেন, যে এত স্বাদ আপনি রান্না করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা স্বাদ। তো দেখুন, আর রান্না কিন্তু অনেক রকম করে রান্না করা যায়। এখন আমি কিন্তু ডিমটা সুন্দরভাবে একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আপনি সিদ্ধ করে ডিমও দিতে পারেন, আমি ভেজে দিচ্ছি ডিম। আর দেখুন, রান্না করতে করতে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি। মানুষ কিন্তু আপনাকে ততক্ষণই ভালো জানবে যতক্ষণ আপনি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করবেন এবং সত্য কথা, হক কথা বলবেন না। তো আসলে সবসময় কিন্তু চুপ থাকা যায় না, কোনো কোনো সময় উচিত কথা বলতেও হয়। মানুষের ভাষার ব্যবহার হলো কিন্তু তাদের স্বার্থের এক প্রকার আয়না। যতক্ষণ আপনি তাদের কাজে আসবেন, ঠিক ততক্ষণই কিন্তু তারা আপনার প্রশংসা করবে। আপনাকে আপনার মধ্যে কি কি গুণ আছে সেগুলো তারা খুঁজে বের করবে। আপনার খারাপ কিছু তারা চোখে দেখবে না। তো যখন আপনি তাদের কাছে ভালো থাকবেন, তাদের কথায় তাল দেবেন, সায় দিবেন, কিন্তু যখনই তাদের কথার আপনি দ্বিমত কোনো কথা বলবেন, তখনই কিন্তু শুরু হয়ে যাবে আসল রূপ। তো মানুষ কিন্তু সবসময় নিজের ভুলটা দেখে না, অন্যের ভুল দেখার জন্য পাগল থাকে। যে নিজের দিকে একবার তাকাক, কিন্তু নিজের দিকে তাকালে তো নিজের অনেক রকম কথা মনে আসবে। এর জন্য মানুষ কিন্তু নিজের দিকে তাকায় না। এই যে সামনে সামনে যেটা থাকে সেটা দেখা ধরা বেশি সহজ। এর জন্য মানুষ কিন্তু নিচের দিকে তাকাতে চায় না, নিজের দিকে তাকাতে চায় না, সবসময় সামনের দিকে, উপরের দিকে তাকাতে চায় মানুষ। আবার যতক্ষণ আপনি মানুষের উপকারে আসবেন, কাজে আসবেন, ততক্ষণই মানুষ আপনাকে ভালোবাসবে, ভালো জানবে, প্রশংসা করবে। কিন্তু যখনই তাদের স্বার্থ শেষ হয়ে যাবে, তখনই তাদের আসল রূপ আপনি দেখতে পারবেন। তিতা হলেও না, এটাই কিন্তু সত্য কথা। তারপরে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আর মাশাআল্লাহ, অনেকে জিজ্ঞাসা করছিল হাঁড়ি সেটগুলো কত নিয়েছিল আপু, তাকে আমি বলবো অনেক আগে এগুলো কিনা, আমি এখন আসলে বলতে পারবো না। তখন এখনের তুলনায় আমি অনেক কম দিয়ে কিনছিলাম, যখন এগুলো অনেক একদম নতুন উঠছিল। এগুলো আর কি ঢাকার থেকে কিনা ছিল। এগুলো অনেকদিন ধরে আমি ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ, এখনো অনেক ভালো আছে। আসলে জিনিসের যত্ন নিলে কিন্তু জিনিস ভালো থাকে। যেমন কোনো গাছের যত্ন নিলে কিন্তু গাছটা সুন্দর হয়। গাছের যদি আমরা ঠিকমতো পানি দিই, যত্ন নিই, তাহলে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়। আসলে সব জিনিসেরই কিন্তু যত্ন লাগে। যত্ন ছাড়া আপনি যেই জিনিসই বলেন না কেন, প্রাণ যার আছে এবং যার প্রাণ নেই, সব জিনিসের যত্ন নিলে সেই জিনিসটা ভালো স্বচ্ছ থাকে। আর কিছু মানুষ কিন্তু কাছের মতো স্বচ্ছই হয়ে থাকে, এরা বাইরেও যা ভিতরেও কিন্তু সেটাই, কোনো মুখোশ তারা
পড়ে না। আর আজকাল দুনিয়াতে কিন্তু মুখোশধারী মানুষই ভরে গেছে। সামনে একটা কথা বলবে, পিছনে আর এক রকম কথা বলবে। আসলে আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে আমি জানি না। তো আসলে বাস্তব কথা কিন্তু সবার কাছে অনেক খারাপ লাগে। আপনি যখন কাউকে কিছুই বলবেন না, তার কথায় সায় দিবেন, তখন কিন্তু আপনি তার কাছে খুবই ভালো থাকবেন। যখন তার কোনো ভুল ধরবেন, সঠিক কথা বলবেন, বোঝাতে যাবেন, তখনই কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। তা আসলে 2 দিনের দুনিয়া, হক কথা বলে যদি মানুষের কাছে খারাপও হওয়া যায়, তা সমস্যা কিসের বলুন? এটাই আর কি। তো অনেকে মনে করে কি না, আমার তো ভালো থাকতে হবে, এই কথা বলে আমি খারাপ হব কেন, আমি সবার কাছে ভালো থাকবো। কিছু মানুষ ওই যে বললাম না, মুখোশধারী, তারা আসলে দিন শেষে কারোর কাছে কিন্তু ভালো থাকতে পারে না, না আল্লাহর কাছে না মানুষের কাছে। আমি যদি আল্লাহর কাছে ভালো হতে না পারি, তাহলে মানুষের কাছে ভালো হয়ে আমার কি লাভ, কি তাই না? আর আল্লাহ তো বলেছে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য কয়েদখানা। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর অনেকে কিন্তু পেঁয়াজ ব্লেন্ডার করে দেয়, বেটে দেয়। আমি আসলে বরাবরই পেঁয়াজ কুচিয়ে দেওয়াই বেশি পছন্দ করি। পেঁয়াজ ব্লেন্ডার করে দিলে কি হয়, মশলাটা বেশি গাঢ় গাঢ় ভাজা ভাজা হয়ে যায়, ওইটা আর কি ভালো লাগে না। এই জন্য আমি কুচিয়ে দিই। তারপরে আদা রসুনটা তো আসলে না বেটে দেওয়া যায় না, এই জন্য দেখুন আমি মশলা দিয়ে দিলাম একে একে। কিন্তু আপনারা দেখলেন আমি সব রকম মশলাই দিয়ে দিলাম। তারপরে এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব, না হলে আদা রসুনের গন্ধ থেকে যায়। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। যারা আর কি ভেন্ডি খেতে একদম পছন্দ করেন না, আপনারা এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে ভেন্ডি রান্না করা যায়, ঢেঁড়স রান্না করা যায়। আমি আগে কেন জানতাম না। তো আসলে আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই গরমের সময় কিন্তু সব সময় আমাদের অনেক বেশি ভারী খাবার আমাদের শরীরে কিন্তু শ্যুট করে না, যেহেতু এখন কিন্তু অনেক গরম, আবার ইদানিং 2-3 দিন ঠান্ডা আবহাওয়া, তারপরেও কিন্তু গরম। তো আমরা চেষ্টা করব বেশি বেশি সবজি খাওয়ার। দেখুন আমি কিন্তু এগুলোও সুন্দরভাবে আটকিয়ে রাখছি। আর রান্নাঘরটা কিন্তু যত বেশি গুছিয়ে রাখবেন, ততই আপনার রান্না করতে ভালো লাগবে। দেখবেন কোনো একটা জিনিস বেশি অগোছালো হয়ে আছে, তখন কিন্তু আপনার নিজের কাছে ভালো লাগবে না যে রান্না করতে, রান্নাঘরে যেতে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তা আসলে প্রতিটা আল্লাহ রাসূলের কাজে কিন্তু আমাদের জন্যই কিন্তু শান্তি ছাড়া কিছুই না। প্রতিটা সুন্নাতে কিন্তু আমাদের জন্য বরকতময়, আমাদের জন্যই কিন্তু সহজ। যারা কঠিন মনে করে তারা আপনারা অবশ্যই একটু সুন্নাত মেনে দেখবেন, সুন্নাতের মধ্যে কতটা বরকতময়। যেমন ধরুন, আপনি দস্তরখানা নিয়ে খাবার খেতে বসলেন, দস্তরখানা নেওয়া হচ্ছে সুন্নাত। আপনি যদি সুন্নাতের আশায়, সোয়াবের আশায় দস্তরখানা বিছায় থাকেন নবীর মহাব্বতে, তখন দেখবেন আপনার এই যে নিচে আপনি ভাত খেতে বসলেন, খাবার খেতে বসলেন, নিচে কিন্তু নোংরা হবে, ওইটা আপনি পরে সাফ করতে হবে। কিন্তু দস্তরখানা বিছায় আপনি যখন কোনো খাবার খাবেন, কোনো কিছু পড়লে কিন্তু দস্তরখানার উপরে পড়লো, তারপরে আপনি ওইটা ঝেড়ে ফেললে আপনার জায়গাটা পরিষ্কার থাকলো। তো এগুলো আসলে অনেক সময় ভাবা দরকার। প্রতিটা সুন্নাতেই আমাদের জন্যই কিন্তু বরকত নিহিত আছে। তারপরে দেখুন এখানে কিন্তু আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু যারা এখনো ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিবেন, আর যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে আমাদের আশেপাশে কিছু মানুষ কিন্তু থেকে আপনি কিন্তু সবার কাছে কখনোই ভালো থাকতে পারবেন না, ভালো হতে পারবেন না। হ্যাঁ, যারা মনে করে যে আমি সবার কাছে ভালো থাকবো, আমি এর কাছেও ভালো থাকবো, ওর কাছেও ভালো থাকবো, এই যে কিছু মানুষ আছে দুষ্ট মানুষের মিষ্টি কথা, আপনার সামনে তারা এমন ব্যবহার করবে মনে হয় যেন আপনাকে সে খুবই মহব্বত করে, খুবই ভালো জানে, তার মতো মহব্বত পৃথিবীতে আপনাকে আর কেউ করে না। কিন্তু সেই মানুষটাই কিন্তু আপনার পিছনে এমন ভাবে কথা বলে, আপনার নিয়ে সমালোচনা করে, তার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে সেরা শত্রু তার। আসলে আমার কথাগুলো কিন্তু অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, কিন্তু আগেই বলছিলাম বাস্তব কথা সবসময় তিতাই লাগে। তো অবশ্যই আমাদের চারিপাশে মানুষ না এমন, এই জন্য আপনারা সবসময় নিজের কাজে ব্যস্ত থাকবেন। অনেক আপুরা আছে কিন্তু ইমোশনাল হয়ে যায়, মানুষের কথায়, হাজবেন্ডের কথায়, আশেপাশের মানুষের কথায় ইমোশনাল হয়ে যায়।
এমনকি কত জায়গায় সুইসাইড হচ্ছে, পরকীয়া, মানে কি বলবো, তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা কেউ কারোর জন্য জীবন চলে যায় না। হ্যাঁ, জীবনটা কিন্তু অনেক দামি জিনিস। আমাদের এই যে দেহ, আমাদের এই দেহ নিয়ে কিন্তু আমাদের কবরে চলে যেতে হবে। আর যখন আপনি নিজের কাজে নিজে ভালোভাবে থাকবেন, ব্যস্ত থাকবেন নিজের কাজে, তখন দেখবেন কে কষ্ট দিল, কে আপনাকে দুঃখ দিল, তখন কিন্তু কিছুই মনে হবে না। বিশ্বাস করুন, কিছুই মনে হবে না। সময় হলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন যতটুকু পারেন, গীবত থেকে দূরে থাকলেন, নিজের কাজে ব্যস্ত থাকলেন, কে কি বললো না বললো আপনার কানে আসছে না, এতে কিন্তু আপনি নিজে অনেক শান্তিতে থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। তারপর দেখুন, এখানে কিন্তু কথা বলতে বলতে আপনারা দেখলেন আমি কিভাবে রান্না করে ফেললাম। তো রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করে গরম ভাতের সাথে একবার দেখবেন, এক প্লেটের জায়গায় কিন্তু একটু হলেও বেশি লাগবে আপনার। তো দেখুন, এখন কিন্তু আমি নামিয়ে নিলাম। তারপরে আমি সুন্দরভাবে একটি বাটিতে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি, দেখুন। তো অবশ্যই আপনারা এর থেকে কম ঝোলও রাখতে পারেন, আমি একটু হালকা এমন ঝোল রেখেছি। আর দেখুন, আমার কাছে মনে হয় ডিমটা ভেজে দিলেই সবচেয়ে ভালো হয় এই রেসিপিতে। তা এটা কি বলে আমি জানি না, ভেন্ডির চচ্চড়ি রেসিপি বলে নাকি ঝোল রেসিপি বলে, আপনারাই বলবেন অবশ্যই। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাআল্লাহ অনেক খেতেও অনেক স্বাদ হয়েছিল, দেখতেও বুঝতে পারছেন কেমন হয়েছে। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।